আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা ব্যানানা চকলেট কেক। কোনো ওভেন টোভেনের দরকার নেই, সরাসরি চুলায় ফ্রাই প্যানের উপরে ভেজে নিতে পারবেন কিংবা বেক করে নিতে পারবেন। খুবই সহজ যদিও তৈরি করা, খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। বিশেষ করে বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2টা ডিম ভেঙে নিছি, এর সাথে দিচ্ছি আধা কাপ চিনি, আধা কাপ দুধ, আধা কাপের একটু কম তেল, প্রায় 1-1.5 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স, 2 চা চামচ বেকিং পাউডার অথবা খাবার সোডাও দিতে পারেন, বেকিং সোডাও দিতে পারেন, একটা দিলেই হইল। এগুলো এখন আমি ভালো মতো ফেটে নিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালো মতো একটু মিশিয়ে নেব। ভালো মতো মিশিয়ে নিলাম, চিনিটা গলে গেছে। এখন এর সাথে আমি দিচ্ছি, চেলে দিব আমি 1.5 কাপ ময়দা, সিকি কাপ 1/4 কাপ কোকো পাউডার। এগুলো একটু চেলে এর সাথে দিয়ে পরে মিশিয়ে নেব। এগুলাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম। দেখতে হবে কোনো দানা যাতে না থাকে। মাপটা ঠিক থাকলে ঠিক একই রকমের ব্যাটার হবে। তো হয়ে গেল আমার কেকের ব্যাটারটা তৈরি। এখন আমি অন্যান্য জিনিসগুলো রেডি করি। আমি এখানে 4টা কলা নিচ্ছি। কলাগুলো বেশি পাকা হইলে ভালো হয়। যাই হোক, এগুলাকে আমি মাঝখান থেকে ঠিক এইভাবে ছিঁড়ে 2 টুকরা করে নেব। নিয়ে খোসাটাকে খুলে নিব সবগুলা। আমি একটা 24 সেন্টিমিটার ফ্রাই প্যানের মধ্যে 3 টেবিল চামচ বাটার নিছি। বাটারটাকে আমি একটু গলায় নেই। বাটারটা একটু গলে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনি দিয়ে এটাকে একটু ক্যারামেল করে নিব। এই কিছুক্ষণের মধ্যেই চিনিটা গলে যাবে। গলে গিয়ে দেখেন তেলটাকে আবার ছেড়ে দিচ্ছে বাটারগুলোকে। এখন চিনিটাকে আমি হালকা একটু লালচে করে ভেজে নিব। একটু লালচে ক্যারামেল করে নিব আর কি। চিনিটা হয়তো দেখতে পাচ্ছেন না, নিচের দিকে চলে গেছে চিনিটা গলে লাল লাল রং ধরে যাচ্ছে। এখন আর একটু লালচে করে নিব। আর সব বাটারগুলো কিন্তু উপরে উঠে আসছে। হয়ে গেছে। আমি এখন চুলাটাকে একদম কমায় দেই। চিনিটা বেশ ভালো একটু লালচে রং ধরে গেছে। নিচে বোঝা যাচ্ছে, উপরে হয়তো বোঝা যাচ্ছে না। যাই হোক, এখন এর মধ্যে আমি এই কলাগুলাকে এইভাবে সাজায় দিব চতুর্দিক দিয়ে। দিয়ে দিলাম। 2টা একটু ফাঁক থাকলে কোনো অসুবিধা নাই। এখন আমি এই কেকের ব্যাটারটা এর উপরে দিয়ে দিব। এটাকে সমান করে ছড়াই দেবো এর উপর দিয়ে। এখন এইটাকে আমি ঢেকে আমার চুলার সবচেয়ে কম হিটে আমরা যেভাবে পোলাও টোলাও দমে রাখি সেরকম দমে এটাকে অন্তত 20 মিনিট জাল দিব। এই দেখেন আমার চুলার জালটা একদম নিভু নিভু। এর থেকে কম করলে কিন্তু আমার জালটা নিভে যাবে। এই আছে আমি প্রায় 20 থেকে 25 মিনিট এটাকে রাখবো আর কি। 20 মিনিট আমি অল্প জালে এটাকে রাখলাম। এখন আমি একটা কাজ করব। এইটাকে আমি উপরে একটা বেকিং শীট দিয়ে এটাকে আমি একটা থালার উপরে নিয়ে নেব, প্লেটের উপরে নিয়ে নেব। নিয়ে এই দেখেন এই হচ্ছে অবস্থা। এখন এইটাকে ধরে আমি এইটার উপরে আবার বসায় দিব। দিয়ে উপরের দিকটা একটু কম হয় সেজন্য উপরের দিকটা এই 5-7 মিনিট আমি একটু সেকে নিব আর কি।
উপর দিকটা নিচে মানে আগে যেটা উপরে ছিল সেটা এখন নিচের দিকে দিয়ে দিলাম, কারণ উপরের ওই অংশটুকু একটু সামান্য একটু নরম থাকে, সেটাকে যাতে ভেজে নিতে পারি আর কি। 7-8 মিনিট জাল দিলাম, আমি চুলাটাকে বন্ধ করে দেই। এখন এই যে দেখেন এটা এই অবস্থা, একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে আমি আপনাদের কেটে দেখাচ্ছি। কেকটা ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে নামাই নেই। এখানে তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার বানানা চকলেট কেক বলতে পারেন, যাইতেই হোক। ঝটপট বানাইলাম এর মধ্যে, এই ফ্রাই প্যানের মধ্যে নিচের কাগজটাকে সরাই ফেলে দেখি সরানো যায় কিনা। হ্যাঁ, সরানো যাচ্ছে, এখন অসুবিধা নাই। এই হচ্ছে আমার কেকটা। এখন আপনাদের আমি একটু কেটে দেখাই। এই দেখেন, এই হচ্ছে ভিতর দিকটা। দারুণ মজার ব্যানানা চকলেট কেক। এটা কিন্তু একদম নরম তুলতুলে, কোনো ওভেন টোভেন ছাড়াই সরাসরি ফ্রাই প্যানে ভেজে নিলাম। আর ভিতর দিকটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর। ঝটপট চুলায় বানা নেবেন, পোলাপান নিয়ে তামা করে খেয়া ফেলাইতে পারবেন। খুব কম ঝামেলায়, কম পেরেশানিতে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।